গুড মর্নিং। সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্সের প্রিপারেশানের জন্য আমরা 2020 সালে এই পরীক্ষাতে আসা একটি অঙ্ক প্র্যাকটিস করব। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে, 34 দাগে আছে। ইফ কে প্লাস 4 ইকুয়াল টু √4 প্লাস √4 মাইনাস √4 প্লাস √4 মাইনাস ইনফিনিটি, then the value of k plus 8 is equal to। এই ধরনের অঙ্কগুলো একটু কঠিন, সেই জন্য এগুলো স্কলার জোনে থাকে। এই অঙ্কটি করব, একটু বেশি সময় লাগবে। আমরা ধরে নিই m ইকুয়াল টু √4 প্লাস √4 মাইনাস √4 প্লাস √4 মাইনাস ইনফিনিটি, এবং n ইকুয়াল টু √4 মাইনাস √4 প্লাস √4 মাইনাস ইনফিনিটি। অর্থাৎ m হচ্ছে 4 প্লাস তার পরের অংশ, আর n হচ্ছে 4 মাইনাস তার পরের অংশ। অবশ্যই সবই রুটের মধ্যে আছে। এই দুটো আমরা ধরে নিই। এবার প্রথম এই যেটা লিখলাম, এটাকে যদি আমি উভয় দিকে বর্গ করি, তাহলে m স্কোয়ার ইকুয়াল টু, রুটটা কেটে যাবে, 4 প্লাস √4 মাইনাস √4 প্লাস √4 মাইনাস ইনফিনিটি। আমরা এই অংশের মান তো ধরেছিলাম n, তাহলে আমি এখানে লিখতে পারি m স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস n। তেমনি একই রকমভাবে আমরা n যে রাশিটা আছে, এই রাশিটাকে যদি বর্গ করি, তাহলে n স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস √4 প্লাস √4 মাইনাস এই অংশটি পাবো, এবং এইটার মান হচ্ছে m। তাহলে আমি লিখতে পারি n স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস m। তাহলে এই যে সমীকরণটি পেলাম, এই সমীকরণটি 1 নম্বর, এই সমীকরণটিকে 2 নম্বর ধরতে পারি। 1 নম্বরেরটা আরেকবার লিখি, m স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস n। এখান থেকে আমি লিখতে পারি m স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু 4। আর 2 নম্বরেরটা পাশে লিখি, n স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস m। এখান থেকে লিখতে পারি n স্কোয়ার প্লাস m ইকুয়াল টু 4। যেহেতু দুটি রাশি 4-এর সঙ্গে সমান, এই দুটি আমরা এখন লিখতে পারি ইকুয়াল, m স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু n স্কোয়ার প্লাস m। এই সমীকরণকে আমি লিখতে পারি 3 নম্বর, এটা লিখতে পারি 4 নম্বর। এবার 3 নম্বর ও 4 নম্বর সমান। এবার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু m প্লাস n। বাঁদিকের এটাকে সূত্রে ভাঙানো যায়, m প্লাস n ইন্টু m মাইনাস n ইকুয়াল টু m প্লাস n। উভয় দিক থেকে যদি m প্লাস n তুলে দিই, তাহলে আমরা পাই m মাইনাস n ইকুয়াল টু 1। যেহেতু m প্লাস n নট ইকুয়াল টু 0, mn প্রত্যেকের মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, অর্থাৎ mn পজিটিভ। তাহলে m মাইনাস n ইকুয়াল টু 1। এখান থেকে লিখতে পারি m ইকুয়াল টু 1 প্লাস n। এটা 5 নম্বর সমীকরণ।
এবার 5 নম্বর সমীকরণের এই মানটা যদি আমরা 3 নম্বর বা 4 নম্বরে বসাই তাহলে কি পাই সেটা দেখব। 3 নম্বর সমীকরণে ছিল এম স্কোয়ার মাইনাস এন ইকুয়াল টু 4। আমরা এম স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস এন, যেহেতু আমরা পেয়েছি এম ইকুয়াল টু 1 প্লাস এন, মানটা এখানে বসিয়ে দিই। 1 প্লাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস এন, এটাকে ভাঙালে হবে 1 প্লাস 2n প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস এন। সবগুলোকে যদি একদিকে আনি তাহলে আমরা লিখতে পারি এন স্কোয়ার প্লাস এন মাইনাস 3 ইকুয়াল টু 0। 4 প্লাস এন বাদিকে নিয়ে এলাম। এবার এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু -3। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান করলে আমরা পাই এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখান থেকে আমরা তাহলে লিখতে পারি অতএব n ইকুয়াল টু -1 প্লাস মাইনাস 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 1 ইন্টু সি মানে 3 বাই 2 ইন্টু 1। আমরা একটু আগে ধরে নিয়েছিলাম যে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, সুতরাং নেগেটিভ মানটা আমরা অস্বীকার করব। আমরা লিখতে পারি অতএব n ইকুয়াল টু -1 প্লাস 1 প্লাস 12 বাই 2, তার মানে n ইকুয়াল টু -1 প্লাস 13 বাই 2। 5 নম্বর সমীকরণে পেয়েছিলাম m ইকুয়াল টু 1 প্লাস n, অতএব m ইকুয়াল টু 1 প্লাস n, আমরা m ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস মাইনাস 1 প্লাস রুট 13 বাই 2। তার মানে 2 প্লাস মাইনাস 1 প্লাস রুট 13 বাই 2, সেখান থেকে আমরা পাচ্ছি 2 থেকে 1 বাদ 1 প্লাস রুট 13 বাই 2, m ইকুয়াল টু। এবার একদম প্রথমে চলে যাই যেখানে লেখা ছিল k প্লাস 4 ইকুয়াল টু এতটা, আর এতটা হচ্ছে m, তার মানে k প্লাস 4 ইকুয়াল টু m। তাহলে অতএব k প্লাস 4 ইকুয়াল টু m, m এর মান আমরা পেয়েছি k প্লাস 4 ইকুয়াল টু 3 বাই 2, এটার নিচে 1 আছে। যদি কোনাকুনি গুণ বা ক্রস মাল্টিপ্লিকেশান করি তাহলে 2k প্লাস 8 ইকুয়াল টু 1 প্লাস রুট 13। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই জানতে চাওয়া হয়েছিল। প্রশ্নেতে লেখা ছিল 2k প্লাস 8 এর মান কত। আমরা পেলাম 2k প্লাস 8 এর মান 1 প্লাস রুট 13, তার মানে এ দাগ রুট 13 প্লাস 1। এটা হচ্ছে আজকের অঙ্ক।